ওয়ার্ল্ড ম্যাপ আমরা আফ্রিকান কান্ট্রিগুলোকে দেখছিলাম, পশ্চিমী সাহারা, মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া, লিবিয়া, মিশর, এগুলোর পরে এবারে আছে সুদান। বর্তমানে আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ হলো আলজেরিয়া। তবে 2011-র আগে এই আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ ছিল এই সুদান। ভারতে যেমন ব্রিটিশ বা ইংল্যান্ডের শাসন ছিল, সেই রকমই এই সুদানে ছিল ইংল্যান্ড আর মিশরের শাসন। ইংল্যান্ড আর মিশর এই দুজনে মিলে এই সুদানটাকে শাসন করত। 1956 খ্রিস্টাব্দে গিয়ে এই সুদান স্বাধীন হয়ে যায়। এবার সুদানের উত্তরের দিকে যে এরিয়া, সেই এরিয়াতে মুসলিম পপুলেটি বেশি, আর সুদানের দক্ষিণ দিকে এই এরিয়াতে খ্রিস্টান কমিউনিটি বেশি। ফলে এই সুদান স্বাধীন হয়ে যাওয়ার পর কারা এই দেশটাকে ঠিকঠাক ভাবে শাসন করবে তা নিয়ে ওই মুসলিম এবং খ্রিস্টান এই দুটো কমিউনিটির ভেতর টুকটাক ঝামেলা শুরু হয়ে যায়। আর এই ঝামেলা শুরু হতে হতে বেশ কিছুদিন পরে গিয়ে গৃহযুদ্ধ বেঁধে যায় এবং প্রায় 20 থেকে 22 বছর টানা গৃহযুদ্ধ চলার পর 2005 সালে গিয়ে এই সুদানের গৃহযুদ্ধ শেষ হয় এবং তারপর ভোটিং করানো হয়। আর ভোটিং করানোর পর দেখা যায় যে সুদানের দক্ষিণে যে কমিউনিটির লোকজন রয়েছে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সুদানের দাবি করেন এবং সেই হিসাবে 2011 সালে এই সুদানের দক্ষিণ পোর্শনটাকে নিয়ে দক্ষিণী সুদান বা সাউথ সুদান নতুন একটা কান্ট্রি হয়। উপরেরটাকে বলা হয় সুদান এবং নিচের কান্ট্রি হলো সাউথ সুদান। উপরে নর্থে যে সুদান রয়েছে সেই সুদানের রাজধানী থাকে খার্তুম, আর নতুন যে সুদান হয় অর্থাৎ সাউথ সুদান তার রাজধানী বানানো হয় জুবাকে। সুদানের রাজধানী খার্তুম, সাউথ সুদান জুবা। এবার এই পুরো দেশটা মানে এই দুটো দেশই যেহেতু ব্রিটেনের কন্ট্রোলে ছিল আর ব্রিটেনের কারেন্সি হলো পাউন্ড, সেই হিসাবে এই দুটো দেশেরও কারেন্সি পাউন্ড। এবার এই সুদানের ভেতরে একটা জায়গা আছে খার্তুম, মানে সুদানের রাজধানী খার্তুম। এই খার্তুমের একটা স্পেশালিটি আছে যে এই যে আফ্রিকার মেইন নদী বলা হয় নীল নদকে, সেই নীল নদের গঠন হয় এই খার্তুম থেকে। ভারতের ক্ষেত্রে যেরকম অলকানন্দা আর ভাগীরথী নদী এক জায়গায় এসে দেবপ্রয়াগে মিলিত হয় আর তারপর থেকে ওই নদীর নাম হয়ে যায় গঙ্গা, সেই রকমই এইখানে দুটো নদী আছে, ব্লু নীল আর হোয়াইট নীল, এই দুটো এসে খার্তুমে মিলিত হয়। এই খার্তুমে মিলিত হয় এবং তারপর থেকে ওই নদীর নাম হয়ে যায় নীল বা নীল নদ। তো এই হলো সুদান। এবার সাউথ সুদান। সাউথ সুদানের রাজধানী বললাম জুবা। এই সাউথ সুদান 2011 সালে তৈরি হয় এবং সেই বছরই ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর 193তম মেম্বার হিসাবে জয়েন করে। আর এই সাউথ সুদান হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে খুবই পিছিয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 193টা দেশের ভেতর ক্যালকুলেট হয় এবং সেই লিস্টে সবার লাস্টে রয়েছে সোমালিয়া। 2024 সালের এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 193 নম্বরে রয়েছে সোমালিয়া। এই যে এইখানে হলো সোমালিয়া, 193 নম্বরে সোমালিয়া আর 192 নম্বরে রয়েছে এই সাউথ সুদান। এবার এই সাউথ সুদানের ভেতরে একটা জলাভূমি রয়েছে সার্ড ওয়েটল্যান্ড বা সার্ড জলাভূমি। ভারতের ভেতরে যেমন সুন্দরবন, ভিতরকণিকা, কচ্ছের রণ এইগুলো এক একটা জলাভূমি, সেই রকম সাউথ সুদানের ভেতরে একটা জলাভূমি রয়েছে সার্ড জলাভূমি বা সার্ড ওয়েটল্যান্ড। এই সার্ড ওয়েটল্যান্ড আফ্রিকা মহাদেশের সব থেকে বড় ওয়েটল্যান্ড। তো সুদান হলো, সুদান আর সাউথ সুদান হলো। এর পরে দেশ আছে চার বা চাঁদ, চাঁদ, নাইজার, মালি, মরিটানিয়া। এই যে চাঁদ, নাইজার, মালি, মরিটানিয়া, সেনেগাল, গাম্বিয়া। চাঁদ, নাইজার, মালি, মরিটানিয়া, সেনেগাল, গাম্বিয়া। চাঁদ, চাঁদের রাজধানী হলো এনজামেনা। চাঁদ দেশটার রাজধানী এনজামেনা। এর কারেন্সি হলো ফ্র্যাঙ্ক। এই দেশের ভেতরে একটা লেক বা হ্রদ রয়েছে চাঁদ লেক। এই চাঁদ লেকের নাম অনুসারেই ওই দেশটার নাম হয়ে গেছে চাঁদ কান্ট্রি। তবে এর ভেতরে ওই যে চাঁদ লেক, সেই চাঁদ লেকটা আগে যতটা পরিমাণে ছিল বর্তমানে তার প্রায় 10% মতন হয়তো পড়ে আছে। আচ্ছা, আফ্রিকা মহাদেশের সব থেকে বড় কান্ট্রি কি বললাম? আলজেরিয়া। আর আফ্রিকা মহাদেশের সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি, মানে চারিদিক থেকে ল্যান্ডে ঘেরা, কোনো সমুদ্র নেই, সেই রকম কান্ট্রি হলো সব থেকে বড় চাঁদ। আফ্রিকার সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি হলো চাঁদ। আর বিশ্বের সব থেকে গরিব দেশগুলোর ভেতর একটা হলো এই চাঁদ। এবারে আসি নাইজার। নাইজারের রাজধানী নিয়ামে। এই নাইজার দেশের ভেতর থেকে একটা নদী যায়, নাইজার নদী, সেই হিসাবেই এই দেশের নাম হয়ে গেছে নাইজার কান্ট্রি। এবার ভারতের ক্ষেত্রে যেরকম এখান থেকে শতদ্রু বা সিন্ধু নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে কিছুটা পোর্শন তিব্বতে, তারপর কিছুটা পোর্শন জম্মু কাশ্মীর, তারপর পাকিস্তান, এইভাবে বিভিন্ন দেশের ভেতর থেকে গেছে, সেই রকমই এখানে এই নাইজার নদীটা বিভিন্ন দেশের ভেতর থেকে যায়, যেমন মালি, নাইজার, নাইজেরিয়া এইগুলো। এবার এই নাইজার নদী নাইজার দেশের ভেতরে যে পোর্শন থেকে যায় সেইটুকু জায়গার দুই পাশ দিয়ে প্রচুর পাম গাছ রয়েছে এবং ওই গাছের পাম থেকে প্রচুর পরিমাণে পাম তেল তৈরি হতো এক সময়। এই জন্য ওই নাইজার নদীকে
পাম রিভারও বলা হতো। এবার এই যে নাইজার, এই নাইজারের আরেকটা নাম আছে, নাইজারকে ফ্রাইং প্যান অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়। এই চাদ, নাইজার, মালি, মরিটানিয়া এই দেশগুলোর বেশিরভাগ জায়গা জুড়ে সাহারা মরুভূমি অবস্থান করছে, ফলে এই দেশগুলোতে প্রচুর পরিমাণে গরম পড়ে। আর নাইজার দেশটাতে অনেক বেশি দিন ধরে এই গরমটা স্টে করে, এই জন্য নাইজারকে বলা হয় ফ্রাইং প্যান অফ দ্য ওয়ার্ল্ড। আর এই নাইজার দেশে যে সমস্ত মহিলারা রয়েছে তাদের ফার্টিলিটি রেট সব থেকে বেশি। লাস্ট 2024 সালের রেকর্ড অনুযায়ী হাইয়েস্ট ফার্টিলিটি রেট হলো এই নাইজার দেশের মহিলাদের 6.6, মানে একজন মহিলা গড়ে 6.6টি বাচ্চা জন্ম দিতে পারে। আমি যদি একটু অন্যভাবে বলি, 10 জন মহিলা গড়ে মোট 66টা বাচ্চার জন্ম দেয়। আর এই ফার্টিলিটির দিক থেকে দ্বিতীয় নম্বরে রয়েছে তার পাশের কান্ট্রি চাঁদ। চাঁদ দেশটাতে একজন মহিলার গড়ে ফার্টিলিটি রেট হলো 6, মানে একজন মহিলা 6টি বাচ্চার জন্ম দেয়। যেখানে ভারতের মহিলাদের ফার্টিলিটি রেট হলো 2, মানে ভারতে একজন মহিলা গড়ে 2টি বাচ্চার জন্ম দেয়। তো এই হলো নাইজার। এবারে আসি মালি। মালির রাজধানী বামাকো। মালি, বামাকো। বলা হয় যে একটা সময় বিশ্বের সব থেকে ধনী রাজা ছিলেন এই মালির রাজা মানসা মুসা। মালির একজন রাজা মানসা মুসা, তিনি বিশ্বের সব থেকে ধনী রাজা ছিলেন, কারণ এই মালি দেশেই তখন বিশ্বের সব থেকে বেশি সোনা উৎপাদন হতো। সারা বিশ্বে যত সোনা উৎপাদন হতো তার 50%-এরও বেশি এই মালি থেকে উৎপাদন হতো। এখন এই মানসা মুসা খুবই দয়ালু প্রকৃতির একজন রাজা ছিলেন। বলা হয় যে 1324 খ্রিস্টাব্দে তিনি মালি থেকে আরবের উদ্দেশ্যে হজ যাত্রার জন্য রওনা দিয়েছিলেন, এবং তিনি যে পথে যেতেন সেই পথে সোনা বিলি করতে করতে যেতেন। এখন তার এই বিশাল পরিমাণে দয়ালু ভাবের জন্য সারা বিশ্ব এই মালি সম্পর্কে অবগত হয়ে যায়, এবং সারা বিশ্ব জেনে যায় যে এই মালিতে প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে। আর তার ফলে সারা বিশ্বের বিভিন্ন দেশের অ্যাটাক এই মালির উপরে হয়, এবং ধীরে ধীরে মালির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বর্তমানে বিশ্বের সব থেকে গরিব দেশগুলোর ভেতর একটা পড়ে এই মালি। আর এই মালির আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো যে এই মালিতে একটা মসজিদ রয়েছে, গ্রেট মস্ক অফ ডিজেনে। মালির ভেতরে একটা জায়গা আছে ডিজেনে, সেখানে একটা মসজিদ রয়েছে, সেটাকেই বলা হয় গ্রেট মস্ক অফ ডিজেনে। পুরো বিশ্বের ভেতরে এই মস্কটা বা এই মসজিদটা ইট ও মাটি দিয়ে তৈরি সব থেকে বড় স্থাপত্য। শুধুমাত্র ইট আর মাটি দিয়ে তৈরি সব থেকে বড় স্থাপত্য হলো মালির ওই মসজিদটা, দ্য গ্রেট মস্ক অফ ডিজেনে। তো এই হলো মালি। এরপরে আসি মরিটানিয়া। মরিটানিয়ার রাজধানী নাউকচোট। মরিটানিয়া নাউকচোট। আর এর কারেন্সি বা মুদ্রা হলো ওগুইয়া। মরিটানিয়ার রাজধানী নাউকচোট আর মুদ্রা ওগুইয়া। এই মরিটানিয়াতে এখনো পর্যন্ত দাস প্রথা রয়েছে, মানে দাসের কেনা বেচা হয় এখানে। মরিটানিয়ার দক্ষিণ পশ্চিম দিকে একটা দেশ আছে সেনেগাল। সেনেগালের রাজধানী ডাকার। সেনেগাল, ডাকার। এই আফ্রিকা মহাদেশের সব থেকে পশ্চিমের দেশ হলো সেনেগাল। এবার ভারতের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আর বাংলাদেশটা 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরা। সেই রকমই এখানে সেনেগালের ভেতরে একটা দেশ আছে গাম্বিয়া। গাম্বিয়ার পশ্চিম দিকে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর, আর এই গাম্বিয়াটা 3 দিক থেকে সেনেগাল দিয়ে ঘেরা। এই গাম্বিয়া দেশের ভেতর থেকে একটা নদী যায়, গাম্বিয়া নদী। এই গাম্বিয়া দেশে পর্তুগিজরা শাসন করত, এবং পর্তুগিজরা ওই নদীটার নাম দেয় দ্য রিভার গাম্বিয়া, এবং ওই নদীর নাম অনুসারেই এই দেশের নাম হয়ে গেছে গাম্বিয়া। তবে আরেকটা ব্যাপার হলো যে এই যে দেশ, এই দেশের নামের আগে দি বসে, অর্থাৎ গাম্বিয়া দেশটাকে উচ্চারণ করতে গেলে বলতে হয় দি গাম্বিয়া বা দা গাম্বিয়া। বিশ্বের ভেতর আরো একটা দেশ আছে যে দেশের নামের আগে দি বসে, তো সেটা কোন দেশ সেটা তোমরা আমাদেরকে কমেন্টে জানিও। তাহলে কি বললাম, গাম্বিয়া দেশটা সেনেগাল দিয়ে ঘেরা, আর এই গাম্বিয়ার আগে দি বসে। এই গাম্বিয়াকে বলা হয় স্মাইলিং ফেস অফ আফ্রিকা। এই গাম্বিয়া দেশটা উত্তর আটলান্টিক মহাসাগরের এখানে এইরকম টাইপের দেখতে, এই যে এইরকম টাইপের দেখতে, এইরকম এন্ডের জন্য এই গাম্বিয়া দেশটাকে বলা হয় স্মাইলিং ফেস অফ আফ্রিকা বা স্মাইলিং কোস্ট অফ আফ্রিকা। তো গাম্বিয়া, গাম্বিয়ার রাজধানী বানজুল। গাম্বিয়া, বানজুল। আর এর কারেন্সি বা মুদ্রা হলো দালাসি। গাম্বিয়া, বানজুল, দালাসি। এবার এই সেনেগাল, গাম্বিয়া, এরপরে আরো বিভিন্ন দেশ আছে, যেমন গিনি, গিনি বিসাউ, সেরালিয়ন, কোট দি আইভরি, ঘানা, বুর্কিনা ফাসো, বেনিন, নাইজেরিয়া, ক্যামেরুন, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকা, এবং এইগুলো এর পরে ক্লাসে গিয়ে বলবো।